হে মা সন্তোষী, আমি জানি বাড়িতে যে আগুন লেগেছিল সেটা আমার জন্যই লেগেছিল। না আমি দেবেশবাবুকে ধাক্কা দিতাম, না ও পড়ে যেত, আর নাই কিন্তু আপনাকে ধন্যবাদ মা যে আপনি ওর প্রাণ বাঁচিয়েছেন। আপনি বিজয়ী হয়েছেন দেবী পৌলমী, কারণ বাবলিও ভেবে নিয়েছে যে ও ইন্দ্রের কাছে থাকবে আর সাথীকে সত্য বলবে না। সত্য বলেছ তুমি, কিন্তু এখনো পর্যন্ত সাথীর পবিত্রতা ভঙ্গ হয়নি। কিন্তু কতদিন নিজেকে আটকাবে স্ত্রী ধর্ম পালন করা থেকে? আর ইন্দ্র ও তো এখনো জানেই না যে সাথী ওর কাছে নেই। ইন্দ্র সাথীর মতো পবিত্র নয়, ও নিশ্চয়ই কোনো না কোনো ভুল করবে। এবার আমায় শুধু সাথীর ওপর নজর রাখতে হবে, যাতে ও দেবী সন্তোষীর পূজা না করতে পারে। দিদি, আজ ইন্দ্র সাথীকে নিয়ে সন্তোষী মায়ের মন্দিরে যাচ্ছে, তো তুমিও ওদের সঙ্গে যাবে তো? আরে কেন যাব না, নিশ্চয়ই যাব। অনুষ্ঠানের আয়োজন করেছি যাতে সাথীর স্মৃতি ফিরে আসে আর আমার ছেলের জীবনটা সুখে ভরে ওঠে। অনুষ্ঠানের আয়োজনে তো আমিও খুব খুশি দিদি, কিন্তু সাথীর শরীর ঠিক আছে তো? কেন, সাথীর আবার কি হলো? কিছু হয়নি, কিন্তু ও এখনো ওঠেনি। না হলে ওর আরতির শব্দেই তো সবার ঘুম ভাঙে না। ঠাকুর, তুমি সাথীকে ভালো রেখো, হ্যাঁ? আমার সাথীর যেন কিচ্ছু না হয়, তুমি দেখো। হে মা তুলসী, আমার সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রেখো মা। জয় মা। এবার এই মোহিনী ভজনও গাইছে, অদ্ভুত মেয়ে। জয় তুলসী মায়ের জয়। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কেউ আছেন যে আমায় ভিক্ষা দেবে? প্রণাম মাতা। প্রণাম। আমি একজন ভিক্ষুক, আপনি কি আমায় ভিক্ষা দেবেন না? আমাকে ভোজন করাবেন না? হ্যাঁ অবশ্যই, আপনি যত খুশি ভোজন করতে পারেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে অনেক আশীর্বাদ করতে হবে। আসলে কি বলুন তো, কয়েকদিন ধরে সব উল্টো পাল্টা হচ্ছে, আর আমাদের পরিবারের এখন আশীর্বাদের বড্ড দরকার। দেবর্ষী এখানে আবার কোনো ষড়যন্ত্র করতে এসেছেন নাকি দেবী সন্তোষীর ভক্ত সাথীকে বাঁচানোর জন্য? বাবা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য ভোজন নিয়ে আসছি। অবশ্যই মাতা, অবশ্যই অবশ্যই। দেবর্ষী নারদ, আপনি এখানে কি করছেন? চলে যান এখান থেকে। ছলনার দেবী দেবী পৌলমী, ক্ষমা করবেন। অসুর রানী দেবী পৌলমীকে দেবর্ষী নারদের প্রণাম। পৃথিবী লোকে আনন্দ উপভোগ করছি যেমন আপনি করছেন। আপনার এখানে আনন্দ উপভোগ করার কোনো প্রয়োজন নেই, যান এখান থেকে। মাতা ভিক্ষাং দেহি। এই নিন। এই ভোজনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আপনি বলুন, আপনার কি কষ্ট, কি সমস্যা আপনার? কোনো সমস্যা নেই, ভিক্ষা নিয়ে নিয়েছেন তো, এবার যান। আপনার ছোট ছেলের বিবাহিত জীবন নিয়ে আপনি সমস্যায় আছেন, তাই না মাতা? হ্যাঁ ঠিক বলেছেন, আপনি তো অন্তর্যামী। আচ্ছা, আমার হাতটা দেখে একটু বলুন না, আমার ভাগ্যে কি লেখা আছে? আমার এই পরিবারে কবে সুখ শান্তি ফিরবে? অবশ্যই মাতা, নারায়ণ নারায়ণ। লক্ষ্মী দেবী কোনো দুষ্ট! একটি দুষ্ট আত্মা
আপনার এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে মাতা। কারোর কুদৃষ্টি আছে। হ্যাঁ, মোহিনী নিশ্চয়ই ওরই কুনজর পড়েছে। না না, কোনো বাড়ির লোকের নয় মাতা, বরং কোনো বাইরের লোকের কুদৃষ্টি আছে আপনার বাড়ির উপর মাতা। কিন্তু আপনি চিন্তা করবেন না, যেখানে কুদৃষ্টি আছে সেখানে তার প্রতিকারও আছে। লক্ষ্মী দেবী, যে যা বলবে আপনি তার কথা শুনে চলবেন। তুমি চুপ করো তো। উনি একদম ঠিক বলেছেন। আমারও সেটাই মনে হয় যে আমাদের পরিবারে নিশ্চয়ই কারোর কুনজর পড়েছে। দয়া করে এর সমাধান বলুন। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। আচ্ছা, এর হাত থেকে বাঁচার কোনো উপায় বলুন। মা সন্তোষীর অনুষ্ঠান ওটাই সহজ উপায়, যাতে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে, সকল সমস্যা কেটে যাবে। এইসব কিছুই হবে না এখানে। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। উনি বলছেন তো হবে। নিজের অন্তরের কথা শুনুন, মাতা সন্তোষীকে স্মরণ করুন, তার উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। কারণ মাতা কখনোই তার প্রকৃত ভক্তদের সঙ্গ ছাড়েন না। আপনাকে অনুষ্ঠান করতে হবে, আজই করতে হবে, শীঘ্র, অতি শীঘ্র। আর অনুষ্ঠানের শুভ মুহূর্ত হলো 11:35 থেকে 12:10 মধ্যে। আর যদি অনুষ্ঠান আজ না হয় তাহলে তার প্রভাব, তার শক্তি কম হয়ে যাবে মাতা। না না, কোনোভাবেই না। আমরা অনুষ্ঠান এই সময়ের মধ্যেই করব। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। মাতা সর্বদা আপনাকে প্রসন্ন রাখুন। আপনার বাড়ির সমস্ত দুঃখ এবং কষ্ট যেন দূর হয়ে যায়। দেবর্ষি, আপনার পৃথিবী লোকে যাওয়া উচিত হয়নি। এটা দেবলোকের নিয়মের উল্লঙ্ঘন। না মাতা, আমি কোনো নিয়মের উল্লঙ্ঘন করিনি। এক পথভ্রষ্ট মানুষকে ভক্তির পথ দেখানো অন্ধকারে দীপক প্রজ্বলন করার সমান হয় মাতা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কোনোদিন কোনো নিয়মের উল্লঙ্ঘন করব না। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। মহাদেব, এটা ন্যায় নয়। দেবর্ষি ঠিকই বলেছেন। মানুষ অন্ধকারে পথ হারালে তাহলে তাকে আলোর দিশা দেখাতে, তাকে ভক্তির পথে ফিরিয়ে আনা আবশ্যক। ভক্তির পথে চললেই সত্য, জ্ঞান, সন্তোষ আর ভালোবাসার বোধ জাগে। প্রার্থনার অনুষ্ঠানের নিয়ম পৃথক হয় অসুররানী পৌলমী। আপনি তো তা জানেনই, কারণ আপনি স্বর্গলোকে ইন্দ্রাণীর পদ সামলেছেন। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কেউ আছেন যে আমায় ভিক্ষা দেবে? আমিও দেখব যে অনুষ্ঠান আর পুজো ওরা করবে, অবশেষে সেটা কি করে পূর্ণ হয়। আরে তাড়াতাড়ি চলো, না হলে সারাটা দিন এখানেই কেটে যাবে। কি যে করে এরা কিছুই বুঝি না। আরে দেবেশ, সুরেশ, তোরা ভেতরে ঢুকে বসে আছিস কেন? তাড়াতাড়ি বেরো। চিন্তা করবেন না মা, আজ সন্তোষী মায়ের পুজোয় কোনো সমস্যা হবে না। দেখবেন আমি এই পুজো সব নিয়ম রীতি মেনে করব, যাতে আমাদের পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। আমি তো শুধু এইটুকুই চাই, যে কুনজর আমার পরিবারের ওপর পড়েছে সেটা যেন কেটে যায়। অনুষ্ঠানের সময় 11:35 থেকে 12:10 পর্যন্তই আছে। তাড়াতাড়ি চলো। নমস্কার আন্টি। নমস্কার। তোমার আর কোনো কাজকর্ম নেই? সারাদিন এখানে ঘুরতে থাকো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। উত্তম। দেবী সন্তোষীর পূজার অনুষ্ঠান সকলে পূর্ণ নিষ্ঠা নিয়ে করতে যাচ্ছে। তাহলে আমিও আমার কার্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে করব।
এই পুজো ভালোভাবে সম্পন্ন করবেন মা, যাতে আমাদের জীবনে, আমাদের পরিবারে সুখ আর শান্তি বজায় থাকে। অসুর রানী পৌলমী থাকতে না তোমার জীবনে সুখ আসবে আর না সঠিক সময়। আরে ব্রেকটার কি হলো? সুরেশ, সাবধানে চালা। ওই দেখ, ওই ট্রাকটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। জয় মা সন্তোষী। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। হে ভগবান, খুব জোর বেঁচে গেছি আমরা। হ্যাঁ মা, আমার তো প্রাণটাই বেরিয়ে গিয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আমাদের রক্ষা করার জন্য। জয় সন্তোষী মা। দেবর্ষি নারদ, আপনি দেবলোকের নিয়ম উল্লঙ্ঘন করছেন। নারায়ণ নারায়ণ, এ আপনি কি বলছেন? অসুর রানী পৌলমী, দেবলোকের কোন নিয়ম উল্লঙ্ঘন করলাম আমি? যখন আপনি আপনার মায়াবী শক্তির দ্বারা, ছলনার দ্বারা দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা করতে পারেন, তা কি আমি একবার দেখতেও আসতে পারি না? নারায়ণ নারায়ণ। দেখো কত সুন্দর জায়গায় এনেছি তোমায়। আর আজকে গাড়িটাও তুমি খুব ভালো চালিয়েছো। কত আগে আমরা পৌঁছে গেছি, তাই না? আচ্ছা, এই জায়গা দেখে তোমার কিছু মনে পড়ছে? জায়গাটা তো খুবই সুন্দর আর অনেকটাই বড়। মন্দিরটা একটু চেনা চেনা লাগছে ঠিকই আমার, কিন্তু ঠিকঠাক কিছুই মনে পড়ছে না। একটু ভাববার চেষ্টা করো না, সব মনে পড়বে। কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা একটা কাজ করো না, তুমি আমায় একটা হিন্ট দাও, হয়তো কিছু মনে পড়বে। হিন্ট? আচ্ছা, এখানে আমাদের জীবনের এক বিশেষ ঘটনা ঘটেছিল। কি এমন বিশেষ ঘটনার কথা বলছে ইন্দ্র? কোনো গন্ডগোল করার থেকে ভালো হবে তুই চুপ করেই থাক। আরে ভাই, এখানে আমাদের দুজনের বিয়ে হয়েছিল সাথী। বাবলি, ইন্দ্রকে এটা দেখা যে ধীরে ধীরে তোর সবকিছু মনে পড়ছে। তবে সাবধান, ওভার অ্যাক্টিং করিস না। আচ্ছা ইন্দ্র, চলো গিয়ে পুজোর সব জিনিসগুলো কিনে নি।
এইভাবে কি দেখছো? জানি না, আমার কেন মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছি। এই মন্দিরের সঙ্গে আমার পুরনো সম্পর্ক আছে। দেবেশ, আমরা কি এই মন্দিরে আগে এসেছি? আমি তো প্রথমবার এসেছি, তোমারটা বলতে পারবো না। এত জায়গায় গেছে মোহিনী নিশ্চয়ই জানবে। মানে বলতে চাইছি যে নিশ্চয়ই কখনো এসেছে এখানে। তুমি কি আমাদের পিছু নিয়েছো নাকি? হ্যাঁ, আমার কাছে কোনো কাজ নেই নাকি? মানে এখানে কাজেই এসেছি। দেবেশ, তুই বৌমাকে নিয়ে যা। মঞ্জু, আমি আর সুরেশ পুজোর সব আয়োজন করছি। চলো মঞ্জু, এসো। মোহিনী, মনে হয় তুমি একটু বেশি ভাবছো। এত ভেবো না। তোমার স্বামীর পাশে থাকো আর অনুষ্ঠান পূর্ণ করো। দেবেশবাবু, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এমন মনে হচ্ছে যেন আজ সব কিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান হবে। তুমি আসলে কে মোহিনী? ডাকাত বউ নাকি সন্তোষী মায়ের ভক্ত? কিছুই বুঝতে পারছি না। দেবী সন্তোষীর মন্দির শুভ শক্তিতে পরিপূর্ণ, তাই আমি ভিতরে প্রবেশ করতে পারছি না। অর্থাৎ আমায় অন্য কিছু করতে হবে। जय मां संतोषी, जय मां संतोषी, जय मां संतोषी, जय तन निर्मल हो मन संतोषी, सुख समर्थ धनवान, जगत जननी वरदायिनी मैया ऐसा दो वरदान। जय जय संतोषी मैया, जय जय संतोषी मैया। तन निर्मल हो मन संतोषी। দেবেশবাবু, আমি সন্তোষী মায়ের পুজোর আগে তুলসী মাকে একটু পুজো করে নিই। 2 মিনিট লাগবে। ঠিক আছে, আমি এখানেই আছি। जय जय संतोषी मैया। আচ্ছা সাথী, আমি পুজোর জিনিসপত্র আনতে যাচ্ছি। উত্তম, ইন্দ্র আর বাবলিও এখানে আছে। যদি আমি ওদের দিয়ে পূজা করাই এবং স্বাতী আর দেবেশ ওই অনুষ্ঠান করে, তাহলে স্বাতীর বিশ্বাস অটুট হয়ে যাবে, যার ফলে আজই ওর পতিব্রতা ব্রত ভঙ্গ হবে। ইন্দ্র আর বাবলিও একে অপরের নিকটে চলে আসবে। আজ দেবী সন্তোষীর মন্দিরে অনেক কিছু হতে চলেছে। আমার মন্দিরে কেবল সত্যের স্থান আছে, কোনো ছলনার স্থান নেই। সেটা আজই জানা যাবে দেবী সন্তোষী। উনিই তোমার স্বামী তো? হ্যাঁ। অন্যের স্বামীকে নিজের স্বামী বলতে সময় লাগলো তোমার, যা ভবিষ্যতের জন্য উচিত নয়। একসঙ্গে পুজো করতে এসেছো এখানে? না,
আমার স্বামী অনুষ্ঠানের জন্য এসেছেন। অনুষ্ঠান? কিন্তু অনুষ্ঠান তো স্বামী স্ত্রী একসঙ্গে মিলে করে, মানে বিবাহিত দম্পতিরা একসঙ্গে করে। বিবাহিত দম্পতি? কিন্তু ইন্দ্রর বিয়ে তো স্বাতীর সঙ্গে হয়েছে। তোমার সঙ্গে যে আছে সেই তো জীবন সঙ্গী। অনুষ্ঠান একসঙ্গে মিলে করো, তাতে তোমাদের ভালোবাসা আরো বাড়বে আর চিরকাল সুখে থাকবে। আমি কোনো রকম প্রেশার দিতে চাই না, একটা ছোট্ট পুজোর জন্য, শুধু সন্তোষী মায়ের দর্শনের জন্য এসেছি। একটা ছোট্ট অনুষ্ঠান করব। এখনো আমি এটাই বলবো, যদি সুখে থাকতে চাও আর চিরকাল একসঙ্গে থাকতে চাও তাহলে একসঙ্গে পুজো করো। আপনাকে ধন্যবাদ, খুব ভালোভাবে বোঝালেন আমাকে।